প্রিয় ভিউয়ার্স, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 2, 3, 4 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো সেটা নির্ণয় করা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবেন। চলুন তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো সেগুলো আমরা একটু দেখে আসি। আমরা সবাই জানি যে কোন সংখ্যাগুলো জোড় সংখ্যা, যেমন 0, 2, 4, 6 এবং 8 হচ্ছে জোড় সংখ্যা, জোড় অঙ্ক। এগুলোকে সংখ্যা বলা যায় আবার অঙ্ক বলা যায়। আচ্ছা, সেদিকে আমরা যাচ্ছি না। তো যেই সংখ্যার শেষে অর্থাৎ এককের ঘরে এই জোড় অঙ্কগুলো থাকে, অর্থাৎ 0, 2, 4, 6 এবং 8 যদি থাকে সেই সংখ্যাটি জোড় সংখ্যা এবং সেই সংখ্যা যত বড়ই হোক না কেন সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। ধরুন আমি একটা সংখ্যা লিখলাম, আচ্ছা, এই সংখ্যাটির শেষ অঙ্কটি হচ্ছে 0, অর্থাৎ এককের ঘরে 0 আছে। তার মানে আমি কি বলেছিলাম, যে সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকবে সেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে 0 আছে, মানে এই সংখ্যাটি আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। তো বন্ধুরা, এটা আপনারা অবশ্যই যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। আমি আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো আমরা এই সংখ্যাটিকে নিলাম যে এখানে আছে কত, 5, 7, 2, 9, 2, 0। এই সংখ্যার অঙ্কগুলোর আমরা যোগফল করি। যোগফল কত হয়? 7, 5, 12, 12 আর 2 14, 14 আর 9 23, 23 আর 2 হচ্ছে 25। আচ্ছা, 25 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা একটু পড়ি। 3 8 24 এবং 3 9 27। তার মানে 25-এর আগে 24 বিভাজ্য হয় এবং 25 3 দ্বারা বিভাজ্য হয় না, আবার 27 3 দ্বারা বিভাজ্য হয়। এখন এই 25 যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয় না, তার মানে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি হবে? যদি এর যোগফল হয় এখানে 24 হতে হতো অথবা এর যোগফল 27 হতে হতো, তাইলে আমাদের এখানে একটি সংখ্যার পরিবর্তন হওয়া লাগতো। যদি এখানে আমরা একটি সংখ্যা, এখানে 0 আছে, 0কে যদি আমরা 1 বানিয়ে দিই বা এখানে যদি 1 পরিবর্তন করে আমরা 1 লিখি, তাহলে এখানে যোগফল হবে 24। যদি 24 হয় তাহলে 24কে 3 দ্বারা ভাগ করা যাবে, 3 8 24। তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আসি আমরা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো, আচ্ছা আমরা একটু লিখে নিচ্ছি, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা যে সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অথবা ধরা যাক যদি কোনো সংখ্যার শেষের 2 অঙ্ক অর্থাৎ একক এবং দশস্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা সংখ্যাটি যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ধরুন আমি একটি সংখ্যা লিখলাম, এই যে এখানে একটি সংখ্যা লিখেছিলাম সেই সংখ্যাটি এখানে লিখি, 5 7 2 9 2 0। এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 0। এই 2 এবং 0 দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে 20। আচ্ছা, 20 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তাই এই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অথবা যদি এরকম থাকতো 5 7 2 9 0 0,
একক এবং দশক স্থানীয় দুটি অঙ্ক হচ্ছে 0 0, তাহলে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। আমরা অনেক সময় আমরা সাল লিপিয়ার গণনার ক্ষেত্রে আমরা আমাদের 4 দ্বারা বিভাজ্য সংখ্যার প্রয়োজন হয়, আমরা সাল বের করতে পারি না। তো আমাদের যদি এই ট্রিক্সটা জানা থাকে তাহলে আমরা সহজেই কোন বছরটি লিপিয়ার সেটা বের করতে পারবো। ধরুন আমাদের এখন 2024 সাল চলতেছে, 2024। এখন এই বছরটি লিপিয়ার কিনা সেটা আমরা নির্ণয় করব কিভাবে? দেখুন আমাদের একক এবং দশক স্থানীয় অঙ্কটি দ্বারা সংখ্যা হচ্ছে 24, 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, মানে আমাদের এই সালটি 4 দ্বারা বিভাজ্য, তাই আমাদের এই 2024 সালটি লিপিয়ার। তো আমরা এবার চলে যাব 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো। পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো যে সকল সংখ্যার শেষে অর্থাৎ এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো আমরা একটা সংখ্যা নেই, যে এই সংখ্যাটি আমরা আবার দেখাই আপনাদেরকে। এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 0, তাহলে যেহেতু 0 এই সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যদি এখানে 0 না থেকে যদি এরকম থাকতো 2 0 5, এটা শেষও কত আছে? 5 আছে, তাহলে এই সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য। তো বন্ধুরা, আপনারা কেমন বুঝেছেন বা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও দেখার শেষে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।